রেকর্ড হচ্ছে, শেয়ার হচ্ছে আমার স্ক্রিন। জি। আচ্ছা, ওকে, তাহলে আমি শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে আমি বায়োস্টেট সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবার সাথে আছি আমি ডক্টর নাহিদা, জেনেসিস আউটলেয়ার থেকে, আমার সেলস ডিপার্টমেন্ট থেকে। তো আমি হচ্ছে খুব রিসেন্টলি একটা সিরিজ শুরু করেছিলাম, বায়োস্টেট সিরিজ। তো সেখানে আমি রেখেছিলাম মেইনলি আমার সেলস পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য। তো এর মধ্যে থেকে আমাকে অনেকেই এফসিপিএস থেকে যারা আছেন তারাও বলছিলেন যে আপু এফসিপিএস এর জন্য ইম্পর্টেন্ট এইরকম হচ্ছে বায়োস্টেটের টপিক গুলো আনেন যেটা আপনার এমআরসিএস ও আমাদের লাগবে। তো আহ, সেই কারণে হচ্ছে যে আমি চিন্তা করলাম যে না, তাহলে আমি ওইভাবে শুরু করি, যে এমন এমন টপিক গুলো নিয়ে একটা সিরিজ করা, যে সেটা আপনার এফসিপিএস বলেন এমআরসিএস বলেন দুটাকেই কভার করবে। ঠিক আছে, তো যেহেতু এফসিপিএস পরীক্ষার আর বেশি সময় বাকি নেই, তো আজকে যারা এমআরসিএস পরীক্ষা দিবেন যারা দেখছেন তাদের জন্য আমাদের আজকের এটা। তো সামনে যারা আছেন তারা এটা অবশ্যই ফেসবুকে লাইভে থাকবে রেকর্ডেড, আপনারা রেকর্ডেড ক্লাস দেখে নেবেন। তো আমরা হচ্ছে এর আগে আমি নাম্বার নিড টু বি ট্রিটেড, অ্যাবসোলিউট রিস্ক রিডাকশন, এই দুটা জিনিস দেখিয়েছিলাম। তো আজকে আমাদের টপিক, আমি আমার এই সিরিজগুলোতে খুব ছোট্ট ছোট্ট করে টপিক রাখবো, যেন হচ্ছে যেহেতু বায়োস্টেটটা একটু বোরিং, এক সময় এক মানে এক সিটিং এ যেন হচ্ছে যে এক সিটিং এ আপনার অনেকটুকু পড়ে যেন আপনি বোর্ড না হয়ে যান। এই হাঁটা চলার মধ্যেই হচ্ছে যে আপনি 10 মিনিট একটা টপিক দেখে নিলেন। সে কারণে আমি সিরিজগুলো ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, তো আমাদের আজকের টপিক শুরু করার আগেই আপনাদের সবাইকে বলে দিই, যারা আপনারা এমআরসিএস পার্ট এ কমপ্লিট করা আছেন, তাদের জন্য একটা সুখবর। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে জেনেসিস আউটলায়ার এমআরসিএস পার্ট বি এর হ্যান্ডস অন স্কিল একটা 3 মাসের একটা কোর্স নিয়ে এসেছে, যেটা শুরু হচ্ছে আগামী মাসেই, সরি এই মাসেই 5 তারিখে আমাদের হচ্ছে কোর্স শুরু হচ্ছে, 5ই জুন থেকে। ঠিক আছে, তো এই যে হ্যান্ডস অন স্কিল, আমরা বাঙালিরা যারা আছি আমাদের হচ্ছে সবচেয়ে বড়, আমাদের যেই উইক পার্টটাই কিন্তু, আমরা কিন্তু অনেক পড়াশোনা করি, আমরা নলেজে অনেক মার্ক পাই, কিন্তু হচ্ছে আমাদের উইকেস্ট পার্টটাই স্কিল পার্ট। সেই কারণে আমরা জেনেসিস আউটলেট থেকে চিন্তা করেছি যে আমরা কি করতে পারি। সে কারণে আমরা একটা হ্যান্ডস অন স্কিল পার্ট 3 মাসের একটা কোর্স নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের ক্লাস থাকবে এভরি ফ্রাইডে। ঠিক আছে, আমাদের টোটাল ক্লাস, আমরা যে টোটাল স্কিল পার্টটাকে ইলেভেন ইলেভেন ক্লাসে ভাগ করে নিয়েছি। নর্মালি আমরা যেটা হয় যে আমরা বাঙালিরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের 3 দিন বা 4 দিনের বিভিন্ন সেন্টার, বিভিন্ন যারা আছে অনলাইন বেসড যারা আছে, তারা ওনারা কি করেন, 3 দিনের একটা কোর্স করেন। তো ওই 3 দিনের কোর্সে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি খুব বেশি এক্সপার্ট না হন, 3 দিনের মধ্যে ওনাদেরকে ধরতেই পারবেন না। তার মধ্যে হচ্ছে যারা বাইরে থেকে আসেন, ঠিক আছে, ফরেন এক্সপার্ট যারা আসেন, তাদের ক্ষেত্রে যেটা হয় ওদের হচ্ছে ওদের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ওদের কথা বুঝতে বুঝতেই আমাদের 3 নাম্বার দিন চলে যায়। আপনি 3 নাম্বার দিনে এসে বুঝতে পারবেন, আপনার কাছে যেটা আপনি জেন জেন শুনতেছিলেন 3 নাম্বার দিন বুঝতে পারবেন যে সেটা অ্যাকচুয়ালি জেন না, দিস ইজ দেন। আচ্ছা, যাই হোক, তো আমরা আপনারা যারা এমআরসিএস পার্টে করা আছেন তাদের জন্য আমাদের 3 মাসের স্কিল কোর্স। সেখানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে যেটা থাকবে ক্লিনিক্যাল এক্সামিনেশন, প্রসিজার, ফোন কল কমিউনিকেশন, পার্সোনাল কমিউনিকেশন, হিস্ট্রি টেকিং, সবকিছুই হচ্ছে আমাদের এটা কাভার করে দিবে। ঠিক আছে, এবং হচ্ছে যে এটা যখন এই স্কিলের পার্টে যখন আপনি একদম 3 মাস সময় নিয়ে প্রতি সপ্তাহে প্র্যাকটিস করবেন, সেন্টারে আসবেন, মেন্টরদের সাথে প্র্যাকটিস করবেন, আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, আপনার লেভেলটা অন্য জায়গায় চলে যাবে। তখন আর আমাদের স্কিল নিয়ে যে ভয়টা, সেই ভয়টা আশা করি থাকবে না। যাই হোক, আমরা আজকে আমাদের যে টপিক, যেই উদ্দেশ্যে আমি এসেছি আমার সে সিরিজের, সেটা শুরু করি। ঠিক আছে, তো আমার আজকের টপিকটা আমি সিলেক্ট করেছি ক্রস সেকশনাল স্টাডি। আমাদের বিভিন্ন রকম স্টাডি আছে, কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, এগুলা নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা কি, আমরা সার্জারিতে যারা আছি তাদের জন্য বায়োস্টেটের এই প্রশ্নটা মানে কঠিন লাগার কারণ হচ্ছে আমাদের যে বই, ওই বইতে যে এক্সপ্লানেশন, যে এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল সবগুলো মেডিসিন রিলেটেড। সেখানে আমাদের জন্য একটু কঠিন হয়, এবং আমাদের পরীক্ষায় যখন গিয়ে দেখি যে আমাকে যে সিনারিওটা দিছে সেই সিনারিওটা সার্জিক্যাল বেসিস, তখন আমার জন্য ব্যাপারটা কঠিন হয়ে যায়। তো যাই হোক, সার্জিক্যাল বেসিসে আমি কিভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবো বায়োস্টেটের পার্টগুলো, সেটাই আমি আমার এই সিরিজে দেখাবো। ঠিক আছে, ডেফিনেশন আমরা সবাই জানি, যাই হোক, ডেফিনেশন কি, ফিচার্স, এগুলো আমরা সবাই জানি, আমি সেগুলো আবার দেখাবো, কিন্তু একটু সহজ করে আপনাকে দেখাবো। তো আসেন, ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডির আরেকটা নাম হচ্ছে স্ন্যাপশট স্টাডি। মানে হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি বা স্ন্যাপশট, এই যে আপনি একটা ছবি তুললেন, আপনি আজকে আউটডোর ইমার্জেন্সিতে পেশেন্ট দেখতেছেন, ওইখানে হচ্ছে মিনিমাম 100 পেশেন্ট আছে, এই 100 পেশেন্টের আপনি একটা স্ন্যাপশট নিলেন, এটাই হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি আপনি এট এ টাইম করবেন, এট দ্য টাইম, ঠিক আছে, এই মুহূর্তেই করবেন, এই মুহূর্তে করে এই মুহূর্তেই আপনার শেষ হয়ে যাবে।
ঠিক আছে, এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। এই স্টাডিতে আপনার যে স্যাম্পল আছে তার সাথে আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি তার সাথে এই মুহূর্তে আপনার দেখা হবে, এই মুহূর্তে আপনার সাথে ডাটা কালেক্ট করবেন, ভবিষ্যতে তার সাথে আপনার দেখা হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে ক্রস সেকশনাল স্টাডির আরেকটা নাম কি? স্ন্যাপশট স্টাডি। এখানে আমরা কি করব? ক্রস সেকশনাল স্টাডি, ইট ইজ অ্যান অবজারভেশনাল স্টাডি ইন হুইচ এক্সপোজার এন্ড ডিজিজ স্টেটাস আর মেজার্ড এট এ সিঙ্গেল পয়েন্ট। তাহলে আমি কি দেখবো? আমার হচ্ছে রিস্ক ফ্যাক্টর দরজাটা লাগ risk factor and disease status are measured at a single point of time. তাহলে এই যে স্টাডি গুলোতে আমরা কি দেখি? আমরা হচ্ছে নর্মালি কেস কন্ট্রোল স্টাডি বলেন, কোহোর্ট স্টাডি, আমরা হচ্ছে এক্সপোজার, তারপর ডিজিজ অথবা ডিজিজ থেকে এক্সপোজার, এই জিনিসগুলা রেট্রোগেট, তারপর হচ্ছে ফরওয়ার্ড বা লংজিটিউডনাল, এসব ধরনের কথাবার্তা বলি। এখানে আমার কিছু নাই। অ্যাট এ টাইম এখনই আমি পেশেন্টের ডিজিজ স্ট্যাটাস দেখবো, এখনই আমি পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করার চেষ্টা করব। দিস ইজ ক্রস সেকশনাল স্টাডি। তাহলে এটা অ্যাট এ টাইম আমি নিব, কি করব? এখানে আমি পেশেন্টের ডিজিজও দেখবো এবং হচ্ছে এই ডিজিজের পিছনে কি কি কারণ আছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আসেন এক্সাম্পল হিসেবে যদি ধরি, তো এক্সাম্পল একটা পেশেন্টে আমি আজকে সার্জিক্যাল আউটডোরে ডিউটি করছি। সার্জিক্যাল আউটডোর ডিউটিতে আমি হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমার পেশেন্ট সম্পর্কে পেশেন্টদেরকে নিয়ে একটা স্টাডি করতে চাই। যেমন হচ্ছে আমরা কি জানি, গ্যাস্ট্রিক কার্সিনোমার একটা ইম্পর্টেন্ট একটা কজ কি? হেলিকোব্যাক্টর পাইলোরি। তাহলে ধরেন হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেক্টেড। এখন আপনার কাছে এখানে ধরেন রিসার্চার সার্ভে 10,000 পেশেন্টের কথা বলা আছে, আমাদের তো আর একদিনে 10,000 পেশেন্ট দেখা সম্ভব না, আমরা হাইস্ট 100 পেশেন্ট দেখতে পারি। যাই 100 অ্যাডাল্ট পেশেন্টের রেকর্ড আপনি নিলেন, এর মধ্যে হচ্ছে আপনি দেখলেন যে 100 জন পেশেন্ট দেখছেন। ঠিক আছে, 100 জন পেশেন্টের মধ্যে আপনি দেখলেন যে 100 জন পেশেন্ট দেখছেন, 100 জন হচ্ছে কি আপনার টোটাল পপুলেশন। 100 জন পেশেন্টের মধ্যে আপনি পাইলেন যে হচ্ছে আপনি হচ্ছে পেশেন্টকে পাইলেন কতজন? আপনি হচ্ছে 2 জন হচ্ছে গ্যাস্ট্রিক 20 জন গ্যাস্ট্রিক কার্সিনোমার পেশেন্ট পাইছেন। তার মধ্যে আপনি দেখতে চাচ্ছেন কতজনের হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন আছে, যেহেতু হেলিকোব্যাক্টর পাইলোরি ইট ইজ এ কজ অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা। তাহলে আপনি এখানে কি দেখলেন? কজ দ্য হেলিকোব্যাক্টর পাইলোরি, ডিজিজ দ্যাট ইজ গ্যাস্ট্রিক কার্সিনোমা, দুইটাই আপনি দেখে নিলেন এট এ টাইম। স্ন্যাপশট নিলেন একটা গ্যাস্ট্রিক কার্সিনোমার কজ রিলেটেড। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার ক্রস সেকশনাল স্টাডি। তাহলে ক্রস সেকশনাল স্টাডি দিয়ে এট এ টাইম আপনি কি দেখলেন? ডিজিজের প্রিভিলেন্স। ঠিক আছে, ডিজিজের প্রিভিলেন্সটা দেখলেন যে এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে এতজন গ্যাস্ট্রিক কার্সিনোমার পেশেন্ট আসে যার কজ হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে এইসবের লাভ কি? আমি কেন করতেছি এগুলা? যে আমি তো সার্জিক্যাল ট্রেনিং, আমার কি কাজ, আমি কি করব? তো এটার কারণ হচ্ছে যে এই যে প্রিভিলেন্স আপনি দেখলেন, যে ডিজিজের প্রিভিলেন্স, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ডিসিশন মেকিং বলেন, প্ল্যানিং বলেন, সেগুলোতে কি হবে? ওই যে হাসপাতালের যে কর্তৃপক্ষ আছে তাদের জন্য, যে যারা কর্তৃপক্ষ আছে তাদের জন্য সুবিধা হবে। তারা কি করবে? ওই যে আপনি যে গ্যাস্ট্রিক কার্সিনোমার পেশেন্টের যে সার্জারি করবেন, সেই পেশেন্টের সার্জারি করার জন্য আপনার কি লাগবে? লজিস্টিক সাপোর্ট লাগবে না? সেটা কে দিবে? হাসপাতাল কর্তৃপক্ষ দিবে। তাহলে আপনি যখন ওই গ্যাস্ট্রিক কার্সিনোমার প্রিভিলেন্স দেখাবেন, ওদেরকে বলবেন যে এতজন পেশেন্ট প্রতি প্রতি আমার আউটডোরে এতজন গ্যাস্ট্রিক কার্সিনোমা পেশেন্ট আসে, এদেরকে আমার পরবর্তীতে প্রিপেয়ার করতে হয়, এদেরকে আমার ওটি করতে হয়, লজিস্টিক সাপোর্ট যা যা লাগবে সেগুলো ওরা আমাকে দিবে। ঠিক আছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস টাইপ অফ স্টাডিজ। তাহলে আসেন এখন প্রসেশনাল স্টাডির কি ফিচার গুলা কি কি আমি বলে ফেলছি। পপুলেশন আমরা স্টাডি করব এট এ পয়েন্ট অফ টাইম। এটা আমরা কি করবো? আমাদেরকে একটা স্ন্যাপশট অফ দ্য পপুলেশন সেটা দেয়, তারপর হচ্ছে আমাকে মেজার অফ প্রিভিলেন্স দেয়, যেটা আমি বললাম, এবং একদিনেই যেহেতু আমি করতেছি এটা কোয়াইট কুইক, এবং এটা কি ইনএক্সপেন্সিভ, একদিনে খরচ আমার কম হবে। ঠিক আছে, ক্যান নট এস্টাবলিশ দ্য কজ ইফেক্ট রিলেশনশিপ। এখানে যেটা সেটা হচ্ছে আমার কজের সাথে ইফেক্টের যে রিলেশনশিপটা, যেটা আমি কোহর্ট স্টাডি অথবা কেস কন্ট্রোল স্টাডি দিয়ে এস্টাবলিশ করতে পারবো, এখানে এটা আমার জন্য সহজ হবে না, এটা আমার জন্য কোয়াইট ইজি হবে। ঠিক আছে, তাহলে এখানে আসেন হোয়াট ডাজ ইট মেজার। ঠিক আছে, ক্রস সেকশনাল স্টাডি কি মেজার করে? আমরা দেখে আসছি প্রিভিলেন্স মেজার করে। ঠিক আছে, প্রিভিলেন্স মেজার করে। এখানে প্রিভিলেন্সের একটা দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে যে এক্সিস্টিং কেস টোটাল পপুলেশন। এটা হচ্ছে, এটা যদি এমআরসিএস আসতে পারে, এফসিপিএস এর জন্য এই ইকুয়েশন থেকে কোশ্চেন আসবে না। তাহলে আমার কুইক মেমোরি ট্রিক যদি আমি মনে রাখতে চাই, তাহলে ক্রস সেকশনাল স্টাডি এটা একটা স্ন্যাপশট স্টাডি, ওয়ান মুভমেন্ট, ওয়ান পপুলেশন, ওয়ান মেজারমেন্ট। আলটিমেটলি আমি কি দেখতেছি? প্রিভ্যালেন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে এফসিপিএস এর কোশ্চেনটা আপনাকে কি হতে পারে? যে হচ্ছে হোয়াট সিনারিও গিভ ইউ দা ক্রস সেকশনাল স্টাডি, how cross-sectional will
ক্রস সেকশনাল স্টাডি উইল হেল্প ইউ। ক্রস সেকশনাল স্টাডি আপনাকে কি করতে হেল্প করবে? প্রিভিলেন্স দেখতে হেল্প করবে, অথবা হচ্ছে আপনাকে একটা সিনারিও দিয়ে দিয়ে বললো যে এই টেস্ট তুমি কি দিয়ে স্টাডি করবা। যেমন ধরেন একটা এসবি আমি আপনার জন্য নিয়ে আসছি, ঠিক আছে? কোশ্চেনটা আমরা একটু দেখি যে যদি একটা ট্রমা সার্জারি রিলেটেড আপনার যদি ঢাকা মেডিকেল ক্যাজুয়ালিটিতে যদি আপনার হচ্ছে প্লেসমেন্ট থাকে, ওইখানে আমরা অনেক ব্লান্ট্রোমা অ্যাবডোমিনের পেশেন্ট পাই, ঠিক আছে? ব্লান্ট্রোমা অ্যাবডোমিনে কি থাকে? ব্লান্ট্রোমা অ্যাবডোমিনের পেশেন্টদের অনেক পেশেন্টেরই স্প্লেনিক ইনজুরি থাকতে পারে। তাহলে এখন ধরেন আপনাকে কোশ্চেন দিয়ে দিল, সার্জিক্যাল ট্রেনিং ওয়ান্ট টু ডিটারমাইন দ্য প্রিভেলেন্স অফ স্প্লেনিক ইনজুরি অ্যামাং দ্য পেশেন্ট অ্যাডমিটেড টু দ্য সার্জিক্যাল ওয়ার্ড উইথ ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা টুডে। ঠিক আছে, আজকে একজন সার্জিক্যাল ট্রেনি সেই হচ্ছে ওয়ার্ডে আছে, সে কি করতে চায়? সে হচ্ছে ব্লান্ট ট্রমা অ্যাবডোমেনের যে পেশেন্ট গুলো আছে তাদের মধ্যে কতজনের স্প্লেনিক ইনজুরি হয় সেটা নিয়ে সে একটা স্টাডি করতে চায়। তাহলে সে কোন স্টাডি করবে? ডেফিনেটলি একটা ক্রস সেকশনাল স্টাডি করবে। তাহলে সে প্রিভেলেন্স দেখবে কিসের? স্প্লেনিক ইনজুরির প্রিভেলেন্স। তাহলে প্রিভেলেন্স দেখার পরে তার সুবিধা কি, তার কি লাভ? সে তো একজন ট্রেনিং, তার ট্রেনির লাভ যেটা, এজ এ ট্রেনি আপনার লাভ যেটা, সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যখন কর্তৃপক্ষকে জানাবেন যে এতজন পেশেন্ট বা এত পার্সেন্ট পেশেন্ট ব্লান্ট ট্রমা অ্যাবডোমেনের যে পেশেন্টদেরকে ল্যাপারোটমি করা হয়, এত পার্সেন্ট পেশেন্টের স্প্লেনিক ইনজুরি হওয়ার চান্স থাকে, তাহলে চান্স থাকে অথবা হচ্ছে প্রিভিলেন্স এটা। এখন হচ্ছে আপনারা এখন হচ্ছে স্প্লেনিক ইনজুরি যখন হবে, আপনার যখন স্প্লেনিক ইনজুরি যদি দেখবেন যে ওখানে যদি স্প্লেনিকটমি করা লাগে, সেটার যে লজিস্টিক সাপোর্ট গুলো আছে সেই লজিস্টিক সাপোর্ট গুলো আপনার জন্য ওনারা রেডি করতে পারবে। আপনি তখন রিকোয়ারমেন্ট দিতে পারবেন, অথবা আপনার স্যার সেটা রিকোয়ারমেন্ট দিতে পারবে, সেটার লজিস্টিক সাপোর্ট আপনার জন্য। এই যে স্টাডি গুলো সেগুলো আপনি নিজের প্রয়োজনেই করবেন, ঠিক আছে? শুধুমাত্র এমন না যে স্টাডি গুলো আপনি আপনার সিভিটাকে হাই করার জন্য করবেন, আপনার নিজের প্রয়োজনেই আপনি করবেন। তো যাই হোক, আমরা এখন কি দেখতে চাচ্ছিলাম? যে আমরা দেখতে চাচ্ছিলাম যে হচ্ছে আমরা প্রিভিলেন্স দেখতে চাই স্প্লেনিক ইনজুরির ইন দ্য পেশেন্ট উইথ ব্লান্ট ট্রমা অ্যাবডোমেন, ঠিক আছে? আজকে, ঠিক আছে, আজকে করতে চাই। তাহলে কি করবো? আমরা ক্রস সেকশনাল স্টাডি করব, ঠিক আছে? ক্রস সেকশনাল স্টাডি করব। তাহলে কেন আমরা ক্রস সেকশনাল স্টাডির অ্যান্সার পেশেন্টের অ্যাসেস এট এ সিঙ্গেল পয়েন্ট অফ টাইম। এখানে কোনো ফলো আপের প্রয়োজন নাই, আমি সামনের দিনে গিয়ে কোনো ফলো আপ করবো না, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমরা কি কি দেখি? প্রিভিলেন্স দেখি লেদার দেন ইনসিডেন্স। আর কি বলছিলাম যে এটার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে স্ন্যাপশট স্টাডি, ঠিক আছে? স্ন্যাপশট স্টাডি, ঠিক আছে? তো আজকের সিরিজে ক্রস সেকশনাল স্টাডি সম্পর্কে এতটুকুই। তো আমি আপনাদেরকে ক্রস সেকশনাল স্টাডি কি, কিভাবে করবেন, এবং ক্রস সেকশনাল স্টাডি থেকে একটা এসবিএ দেখিয়ে দিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল সামনের দিনগুলোর জন্য। ইনশাল্লাহ বায়োস্ট্যাটিক্স এর এরকম আরো সিরিজের ছোট ছোট টপিক নিয়ে, ছোট ছোট ক্লাস নিয়ে আমি আপনাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে।